গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি, কারণ সামনেই তো পুজো। যতই মন খারাপ থাকুক যাই থাকুক না কেন, নিজেকে ভালো রাখতে হবে। এই প্রচেষ্টা তো করতেই হবে, কারণ মা দুর্গা আসছে। বলা তো যায় না, মা দুর্গা আমাদের জন্য হয়তো কিছু ভালো নিয়ে আসছে। তো যাই হোক, সবাই কি করছো বলো সকাল সকাল? আরে সবাই কেনাকাটি করতে চলে গেলে নাকি? তো যাই হোক, ব্লগটা কিন্তু দেখো অবশ্যই। তো বন্ধুরা, মোটামুটি সকালবেলার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি দুধ গরম করছিলাম। গতকালে যে দুধটা ছিল সেটা গরম করে সারার পর রান্নাঘরে যা মানে কিছুখানি কাজ আছে করছে আর কি আপাতত। এরপরে চা করবো, কাজ বাজ সারা হয়ে যাক আমার শাশুড়ি। তো তারপরে এখানে এটা গরম করে নিচ্ছি। গতকাল কুমড়ো আলুর তরকারি করেছিলাম, এখন এটাকেও আমি গরম করে নেব। দিনে কি করছি না করছি সেটার একটা আপডেট এই ব্লগে আমি তোমাদেরকে দেব। অ্যাকচুয়ালি ব্লগ ভিডিও মানে হচ্ছে সারাদিন আমরা যারা হাউস ওয়াইফ ঘরে থাকি, তো ঘরেরই কাজকর্ম, এর বেশি কিছু আর আপডেট দেওয়া হয় না। সেই জন্য ব্লগ ভিডিও মাঝে মাঝে দিতে ইচ্ছা করে, মাঝে মাঝে দিতে ইচ্ছা করে না। তারপর আমরা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের ভিউজ তো মানে মারাত্মক লেভেলের, মানে এতটাই লেভেলের হয় যে কোনো এনার্জি বলে জিনিস থাকে না। তো যাই হোক, তো চলো সঙ্গে দেখো, পরে আসছে। তো এখানে আমি আবার ইস্যুগুলো জল করে নিচ্ছি আমার নিজের জন্য, এটাই এখন খাবো। বাজে প্রায় 9টা 7, আর এখানে আমি বসিয়ে দিচ্ছি ভাত। এই যে, তো যাই হোক, তো একটু আগে আবহাওয়ার খবর শুনছিলাম, কারণ সামনেই তো পুজো। সামনেই পুজো বলতে মানে তো আর হাতে গোটা কটার দিন। আর কলকাতায় তো মানে এখন থেকে পুজো শুরু হয়ে গেছে, আজকে বুধবার। তো এখন থেকেই পুজো শুরু হয়ে গেছে। এবার প্রচণ্ড পরিমাণে বৃষ্টির জন্য কলকাতার অবস্থা কী অবস্থা সেটাই শুনছিলাম। কারণ যতই পুজোর সময় বের না হই না কেন, মন খারাপ থাকুক না কেন, আরও তো মানুষরা সবাই পুজো দেখবে। আর এটা বাঙালির মানে সব থেকে বড় উৎসব। মানে দুর্গা ঠাকুর আসছে আসছে, এই যে আনন্দটা, মানে এটাই। নতুন জামা কাপড় হোক, বাইরে যায় না যায়, আর যে 5 মানুষ আনন্দ করছে এটা দেখেই মন শান্তি হয়ে যায়। এত বৃষ্টি কি হবে না হবে সেটাই শুনছিলাম। তারপর শুনতে শুনতে টাইম হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দিই। চলো, কী কী রান্না হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে মনে থাকলে শেয়ার করবো। দেখো বন্ধুরা, বাইরে কি রোদটা উঠেছে, আবার এই যে মেঘ করে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে আজকে। মানে আকাশটা ভালো আছে আর কি। যারা কেনাকাটি করোনি এখনো, যাবে যাবে ভাবছো, বৃষ্টির জন্য যেতে পারছো না, তারা আজকে সকাল সকাল বেরিয়েছে। আমার তো পুজোর শপিং মানে বিশাল শপিং হয়েছে এবছর। মানে মানে আমি কিছু নেবো না বলেছিলাম, নিইনি, তবুও হয়েছে। কি হয়েছে না হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো যাই হোক, কাজবাজ সারি, তারপর আবার পরে দেখা। আমাদের কুচু পাউরুটি খাচ্ছে। এই যে আমি আনাজ কেটে নিয়েছি, এই যে তো অলমোস্ট হয়ে গেছে। আর এখানে আমি বাঁধাকপি এই যে সেদ্ধ বসিয়ে, নুন হলুদ একটু কমে গেলে এটাকে আমি ঘেঁটে দেবো। ডাটা হয়ে গেছে, বাঁধাকপিটাও সেদ্ধ হচ্ছে। আর আমি এখন করব টিফিন। কালকে কুমড়ো আলু দিয়ে তরকারি করেছিলাম, তো সেটাই মুড়ি মাখিয়ে খাওয়াও হয়েছিল। যেহেতু আমি করেছি, আমি বলছি না, সবাই বলেছে, আর আমার নিজেরও খুব ভালো লেগেছে। বাজে 2:15, আর আমি লাঞ্চ করতে বললাম সমস্ত কাজবাজ ছেড়ে। তো কী কী রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। তো সমস্ত কাজ বাজ ছেড়ে এই যে আমি এখন মানে শুয়ে আছি। আর রুটি করবো, যেহেতু আটা নেই, আটা আনলে তারপর রুটি করবো। সেই জন্য এখন শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছি আর ফোনটা চার্জে দেবো। আর কি কেনাকাটি মানে কি হয়েছে না হয়েছে পুজোয়, সেগুলো তোমাদের সাথে অন্য একটা ভিডিও শেয়ার করবো। কারণ আজকে পুরো মানে কি হয়েছে বলো তো, তোমাদের সাথে কিছু কথা সকালবেলা শেয়ার করেছি। ওই যে কি
কাটাকুটি করেছি, ওই অবধি করার পর পুরো ঘর মানে পুরো ঘর নিট অ্যান্ড ক্লিন করেছি, ঝুল ঝেড়েছি, খাটের তলা, আলমারি, শোকেস এগুলো পুরো মানে জল দিয়ে পুরো পরিষ্কার করেছি, সার্ফ ফিনাইল দিয়ে, যদি আমাদের প্রতিদিনই ঘর মোছার ফিনাইল দিয়ে, তো পরিষ্কার টরিষ্কার করেছি। কালকে জানলাটা একটু মুছলে হয়ে যাবে মোটামুটি ঘর পরিষ্কার কমপ্লিট। শোকেসটাকে গোছাতে হবে, আলনাটাকে এখনও গোছাতে হবে, তো সেই জন্য তারপর কাচাকুচি করেছি। শরীরটা একদম খারাপ হয়ে গিয়েছিলো, আর দুপুরে তো লাঞ্চ করবার সময় তোমাদেরকে যা করে মানে দেখিয়ে দিয়েছি কী হয়েছিল আজকে, এই আর কি। তো সেই জন্য আমি আর কিছু শেয়ার করার মতো এনার্জি পাচ্ছি না, কারণ মানে আজকে আমি রেস্ট পাইনি। তো যাই হোক, তো চলো টাটা, গুড নাইট সবাইকে, আবার দেখা হবে নেক্সট একটা কোনো ব্লগ।